আপনি কি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের এমন 5টা সেটিংস যেগুলো চালু করলে আপনার প্রাইভেসি, সিকিউরিটি এবং ইউজার এক্সপেরিয়েন্স সব কিছুই আগের থেকে অনেক ভালো হবে। এবং ভিডিও শেষের দিকে একটা বোনাস টিপসের কথা বলবো। আমি শিওর 90% মানুষ সেটা জানেন না। আর আপনি যদি সেটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, 1 নম্বরে যে সেটিংসটা আছে সেটা হোয়াটসঅ্যাপের নিরাপত্তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। এই সেটিংসটা করা থাকলে কেউ কখনোই আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন বা হ্যাক করতে পারবে না। আর এটার জন্য আপনি যেটা করবেন, এই মোবাইল স্ক্রিনটা একটু খেয়াল করেন। আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে ওপরে যে ডান পাশে 3 ডট মেনুটা থাকে এটার উপর ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখন সেটিংসের মধ্যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার মধ্যে ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটার উপর ট্যাপ করবেন এবং এখানে নিচে দেখবেন এটা চালু করার জন্য টার্ন অন অপশনটা আছে, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে 6 ডিজিটের একটা পিন দিতে হবে। আমার স্ক্রিনটা হয়তো ব্ল্যাক হয়ে গিয়েছে সিকিউরিটি রিজনে, সো প্রথমে আপনি 6 ডিজিটের একটা পিন দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এরপর আবার সেটাকে কনফার্ম করতে হবে, তারপর সেভ করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার এই 2 স্টেপ ভেরিফিকেশন যেহেতু অন করা আছে সেজন্য টার্ন অফ এই অপশনটা এসছে, মানে আপনি চাইলে এটা অফ করতে পারেন, যেটা রেকমেন্ডেড না, কখনোই আপনি এটা অফ করবেন না। আর নিচে হচ্ছে কখনো যদি আপনি আপনার এই পিনটা চেঞ্জ করতে চান তাহলে এই যে চেঞ্জ পিন যে অপশন আছে এখানে ট্যাপ করে চেঞ্জ করতে পারবেন। এখন এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা সবাই কিন্তু এই পিনগুলো ভুলে যাই, আপনিও ভুলে যেতে পারেন। তো সেক্ষেত্রে সেটা আবার রিকভার করবেন কিভাবে? এখানে একটু উপরের দিকে দেখবেন ইমেল অ্যাড্রেস বলে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা কিন্তু এখানে অ্যাড করা আছে। সো আপনি এখানে পাবেন অপশন যে অ্যাড ইমেল। আপনি আপনার জিমেইল, ইমেইল যে কোনো একটা এখানে দিয়ে রাখবেন, সো দ্যাট ফিউচারে যদি কখনো আপনি এই পিনটা ভুলে যান তাহলে কিন্তু ওই ইমেলের মাধ্যমে আবার নতুন পিন চেঞ্জ করতে পারবেন কিংবা দিতে পারবেন। আর এই 2 স্টেপ ভেরিফিকেশন যখন অন করা থাকবে তখন আপনার নাম্বারে যাওয়া কোড দিয়েই কিন্তু হোয়াটসঅ্যাপ লগ ইন হবে না। এই যে পিন আছে যেটা, সেই পিনটাই আপনাকে প্রত্যেকবার দিতে হবে যদি আপনি ডিভাইস চেঞ্জ করেন। আর অন্য কেউ যদি ট্রাই করে আপনার কোড নিয়ে লগ ইন করার, তাহলে কিন্তু সে এই পিন ছাড়াও আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবে না। এরপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনেকেই চান না সবাই দেখতে পাক তারা কখন অনলাইনে আসেন বা শেষ কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছিলেন বা অনলাইনে ছিলেন। আপনি চাইলেই ঝটপট এটা চেঞ্জ করে নিতে পারেন। প্রথমে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন, আবারও ওপরে ডান পাশে যে 3 ডটটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। এখানে দেখবেন প্রাইভেসি বলে একটা অপশন আছে, এটার উপর ট্যাপ করবেন। এখন সবার উপরেই দেখতে পাচ্ছেন একটা অপশন আছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, মানে আপনাকে লাস্ট কখন হোয়াটসঅ্যাপে দেখা গিয়েছে কিংবা আপনি হোয়াটসঅ্যাপে অনলাইনে আছেন কি না সেটা দেখা যাবে, মানে কারা কারা সেটা দেখতে পাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন নোবডি করা আছে। আমি যদি এটার উপর ট্যাপ করি আপনি এরকম অপশন পাবেন। প্রথমে পাবেন হু ক্যান সি মাই লাস্ট সিন, মানে আপনি সর্বশেষ কখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছেন সেটা কে কে দেখতে পাবে। আমারটা কিন্তু নোবডি করা আছে। আপনি চাইলে এখানে সবার জন্য এভরিওয়ান দিতে পারেন, কিংবা আপনার ফোন বুকে যে কন্ট্যাক্টসে যারা আছে তারা যদি শুধু দেখতে পায় তাহলে মাই কন্ট্যাক্টস দিয়ে রাখবেন। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, মানে কারা দেখতে পাবে আপনি অনলাইনে আছেন কি নেই। এটাও যদি আপনি এভরিওয়ান করে দেন তাহলে যে কেউই দেখতে পাবে। আর যদি আমার মতো সেম অ্যাজ লাস্ট সিন এটা সিলেক্ট করে রাখেন, মানে নিচেরটা, তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না আপনি কখন লাস্ট অনলাইন ছিলেন কিংবা এখন অনলাইনে আছেন কি না। এরপর 3 নম্বরে যেটা আছে সেটাও অনেক ইম্পর্ট্যান্ট। আপনার ফোনটা যদি বাসার অনেকেই ব্যবহার করে থাকে তাহলে আপনার জন্য এটা খুবই জরুরি। এটা করা থাকলে আপনার ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং সেখান থেকে আবারও ওপরের 3 ডটে যাবেন, সেখান থেকে আবারও সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে প্রাইভেসির ওপর ট্যাপ করবেন। এরপর নিচের দিকে আসতে থাকলে একটা অপশন খুঁজে পাবেন অ্যাপ লক, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক, যেটা অফ আছে। মানে আমার ফোনটাতে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ফেস আইডি আছে তাই এই যে আনলক উইথ বায়োমেট্রিক আসছে। আপনার যদি ফেস আইডি কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকে তাহলে কিন্তু প্যাটার্ন লক কিংবা পিন লক দিয়েও আপনি এই হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারবেন। এটা জাস্ট এই যে ডান পাশ থেকে এটা অন করে দিবেন। এখন হয়তো স্ক্রিনটা একটু কালো হয়ে যাবে কারণ আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে চেক করার জন্য, সো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু অন হয়ে গেল। এবং এটা অন হওয়ার পরে কিন্তু নিচে 3টা অপশন আপনাকে দিবে
যে ঠিক কতক্ষণ পর মানে হোয়াটসঅ্যাপ ব্যবহারের কতক্ষণ পর অটোমেটিক্যালি অ্যাপটা লক হয়ে যাবে। সেটা হতে পারে ইমিডিয়েটলি মানে সাথে সাথে, অথবা 1 মিনিট পর, অথবা 30 মিনিট পর। আমার এখানে বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন আফটার 1 মিনিট সেট করা আছে। আমি এটাকে প্রথম অপশন যেটা আছে ইমিডিয়েটলি সেটা করে দিলাম। সো এখন যখনই আমি আমার কাজ শেষ করে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাব, আবার যদি আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই, এখন কিন্তু আমার যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেহেতু লক করা, সো আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। সো আপনার ক্ষেত্রে যদি পিন কিংবা প্যাটার্ন দিয়ে লক করা থাকে অথবা ফেস আইডি দিয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে ঢোকা যাবে না। এরপর 4 নাম্বার সেটিংসে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি পরবর্তী নতুন ভিডিওগুলো দেখতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন আসি 4 নাম্বার সেটিংসে। যারা আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপে অনেক বেশি মেসেজ আদান প্রদান করি এবং পরবর্তীতে সেগুলো আর দরকার হয় না, তাদের জন্য এই সেটিংসটা খুবই জরুরি। আপনি চাইলে আপনার মেসেজগুলো এমনভাবে ম্যানেজ করতে পারবেন যা নির্দিষ্ট সময় পর নিজ থেকেই ডিলিট হয়ে যাবে। আর এটা চালু করার জন্য যেই চ্যাট হিস্ট্রি আপনি রাখতে চান না কিংবা যেটা চান যে অটোমেটিক ডিলিট হয়ে যাক, সেই চ্যাটের ওপরে ট্যাপ করবেন। আমি এক্সাম্পলের জন্য প্রথমে যে চ্যাটটা আছে আমার এখানে, সেটার উপর ট্যাপ করছি। এরপর সেই কন্ট্যাক্টের যে প্রোফাইল পিকচারটা থাকে ওপরের দিকে, সেটার উপর যদি আমি ট্যাপ করি এবং এখান থেকে যদি একটু নিচের দিকে আসি, তাহলে একটা অপশন দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস। এটার উপর যদি আমি ট্যাপ করি, এখন দেখেন এখানে টাইম দেওয়া আছে 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ অথবা অফ। মানে আপনি যদি 24 আওয়ার্স সিলেক্ট করেন, তাহলে প্রতি 24 ঘন্টা পর পর কিন্তু আপনি ওই মানুষটার সাথে কী কী চ্যাট করেছেন সেটা ডিলিট হয়ে যাবে। যদি 7 ডেজ দিয়ে রাখেন, তাহলে প্রতি 7 দিন পর পর সেটা ডিলিট হয়ে যাবে। আর 90 ডেজ হলে 3 মাস পর পর ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি অফ রাখতে চান, মানে অটোমেটিক ডিলিট করতে না চান, তাহলে অফ যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর 5 নাম্বারে যেটা আছে সেটা করে নিলে আপনার মোবাইলের স্টোরেজ এবং ইন্টারনেট দুটোই সেভ হবে। আর সেটা হচ্ছে অটো ডাউনলোড। আপনার হোয়াটসঅ্যাপে এটা যদি অন করা থাকে, তাহলে আপনার মোবাইলের স্টোরেজ অনেক তাড়াতাড়ি ফুল হয়ে যাবে এবং আপনি যদি মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেট চালান, তাহলে মোবাইল ডেটাও বেশি খরচ হবে। এটা বন্ধ করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি সরাসরি সেটিংসে তো যেতে পারবেন না, হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপ থেকে ওপরে 3 ডটে ট্যাপ করবেন, সেখান থেকে সেটিংসে চলে যাবেন এবং সেটিংসের একদম নিচের দিকে একটা অপশান খুঁজে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা। এটার উপর ট্যাপ করবেন। এখানে যদি আপনি নিচের দিকে যান, তাহলে দেখবেন মিডিয়া অটো ডাউনলোড বলে একটা অপশন আছে। সো এখানে হোয়েন ইউজিং মোবাইল ডেটা, এটার উপর ট্যাপ করবেন। এগুলো সব আনটিক করে দিবেন, মানে টিক উঠিয়ে দিবেন। এরপর হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, এটাও চাইলে আপনি টিকগুলো উঠিয়ে দিতে পারেন। এরপর ওকে করে দিবেন। এখন যেটা হবে, আপনাকে যখন নতুন করে কেউ কোনো ভিডিও কিংবা কোনো ছবি কিংবা যে কোনো ফাইল যাই পাঠাক না কেন, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোনে ডাউনলোড হবে না। আপনি যেটা মনে করবেন যে আপনার দরকার, যেই ছবি, ভিডিও কিংবা ফাইল, সেটার উপরে ট্যাপ করলে ম্যানুয়ালি সেটা ডাউনলোড হবে। সো এতে করে আপনার যেগুলো প্রয়োজন শুধুমাত্র সেগুলো আপনি নামাতে পারছেন। অযথা আপনার মোবাইলের জায়গা নষ্ট হচ্ছে না, কিংবা আপনি যদি মোবাইল ডেটা ইউজ করেন, তাহলে কিন্তু মোবাইলের এমবি খরচও হচ্ছে না। এখন বলি বোনাস টিপসের কথা। আমি আমার পরিচিত অনেককেই দেখেছি হোয়াটসঅ্যাপের একটা চ্যাটে কোনো কিছু খুঁজতে হলে, মনে করেন কারোর সাথে আপনি অনেক দিন ধরে চ্যাট করেছেন, অনেক ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে কিংবা লিঙ্ক পাঠিয়েছে, সেটা খুঁজে পেতে তারা ওই হোয়াটসঅ্যাপে ঢুকে ওই চ্যাটে স্ক্রল করে খুঁজতে থাকে যে কবে পাঠিয়েছিল। কিন্তু আপনি কিন্তু চট করেই খুঁজে বের করতে পারেন যে কোনো ছবি, ভিডিও কিংবা লিঙ্ক। আর এটার জন্য আপনি যেটা করবেন, যেই চ্যাটের ছবি, ভিডিও কিংবা কোনো লিঙ্ক আগে যেগুলো পাঠিয়েছিল আপনাকে, সেগুলো যদি খুঁজতে চান, সেটার উপর আগে ট্যাপ করবেন। এরপর ওপরে যে তার প্রোফাইল পিকটা আছে ওটার উপর ট্যাপ করবেন। এখন তার ফোন নাম্বার যেখানে থাকে তার নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে মিডিয়া, লিঙ্কস অ্যান্ড ডক্স। এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে মিডিয়া, ডক্স আর লিঙ্কস। তার মানে সে আমাকে এ যাবৎকালে যত ছবি পাঠিয়েছে সব কিন্তু এখানে আছে। মানে ভিডিও অ্যান্ড স্টিল পিকচার যা যা আছে, মানে যা যা পাঠিয়েছে সবই কিন্তু আমি এখান থেকেই স্ক্রল করে খুঁজে পাচ্ছি। আবার যদি আমি ডক্সে যাই, তাহলে ডকুমেন্টস যেগুলো পাঠানো হয়েছিল এই চ্যাটে সবগুলো কিন্তু এখানে আছে। আর যদি লিঙ্কসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যত লিঙ্ক পাঠানো হয়েছিল সবগুলোই কিন্তু এখানে শো করছে।
আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।